ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। সদা কাফন পোড়াই দিবে, সঙ্গে কেহু যাবে না, ভাই বলো বন্ধু বলো, কেউ তো তোমার আপন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলুন তো, আমার নবীজির লেগে মায়া লাগে না? দয়াল নবীজি আমাদেরকে ভালোবাসেনি? কুঠি কুঠি মায়ের ভালোবাসাকে এক পাল্লায় দিলেও আমার মদিনাওয়ালা যারা পরিমাণ উম্মতের ভালোবাসার তুলনা হবে না। কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে, নবীরে কান্দাইলের কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আরে আইসো একা যাইবা একা কবরে, ঠিক কিনা বলি? আরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহ জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা পয়সা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা পয়সা কেমনে যাব জানি। আমার দয়া আল্লাহ দয়া করো, দয়া আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। বলা জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজি রোজা ছাইরো না, বলো মা বাবার খেদমত বুঝিলো না। হায় হায় নামাজ রোজা ছাইরো না, বলো মা বাবার খেদমত বুঝিলো। আর মা বাবার খেদমত বুইলা গেলে, মা বাবার খেদমত বুইলা গেলে জাহান্নামে পাবি ঠিকানা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবস্থিত নারায়ণগঞ্জ শহরের মাছুয়া বাজার ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটির উদ্যোগে 43তম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিম শান নূরানী মাহফিলের সম্মানিত প্রধান মেহমান মুর্শিদ মরহব আওলাদ রাসূল পীরে কামেল হযরতুল আল্লামা আলহাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজদ্দিদি আল-আবিদি মুর্শিদ কিবলা বারাকাল্লাহু ফি হায়াতি উপস্থিত রয়েছেন অধ্যকারী মাহফিলের প্রধান বক্তা আওলাদ রাসূল পীরজাদা সৈয়দ মোহাম্মদ জাহের শাহ মুজদ্দিদি আল-আবিদি মুদ্দাজিলুল আলী সাহেব কিবলা। উপস্থিত রয়েছেন মুজাহিদ আহলে সুন্নাত আল্লামা শহীদুল ইসলাম আল-আবিদি সাহেব মুদ্দাজিলুল আলী, হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন আল-আবিদি, হযরত মাওলানা এম.এ. জলিল, যিনি কিছুক্ষণ আগে আলোচনা করেছেন না, যিনি আমাদের ইসলামিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি, কিছুক্ষণ পূর্বে যিনি আলোচনা করেছেন নবী প্রেমিক, অলি প্রেমিক, আশিক রাসূল ভাইরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো। জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। নবীর মিলাদুন নবীতে আপনারা খুশি না বেজার? যার আগে রয়েছে ঈদ, ঈদ শব্দের অর্থ কি? খুশি। এই খুশি কি একদিনের জন্য? সারা বছরের জন্য। যে এমন এক নবী আমরা পেয়েছি, সারা জনম জনম খুশি করলে, শুকরিয়া আদায় করলে এটা শেষ করা যাবে? জোরে বলুন যাবে? যেখানে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুঃখের বিষয়, একদল লোক আমার নবীকে বিশ্ব নবী বলে। কথা বলেন, বলে কিনা? আরো জোরে বলেন, বলে কিনা? যারা আন্তর্জাতিক নাম লেখে তারা আমার নবীকে বিশ্ব নবী বলে। আমি বলবো সে আন্তর্জাতিক মূর্খ। ঠিক কিনা বলেন? যেখানে আল্লাহর নামের সাথে রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলম এক বচন, আলম সিঙ্গুলার নাম্বার, আলামিন প্লুরাল নাম্বার, আলামিন বহু বচন, আলম ওয়াহিদ, আলামিন জামা। বহু আলম, বহু জগৎ। দুনিয়াটা হচ্ছে একটা জগৎ। আল্লাহ যত জগতের রব, তত জগতের রহমত হলো রহমতাল লিল আলামিন। যারা নবীকে বিশ্ব নবী বলে, আমি বলবো তোমরা আল্লাহকে বিশ্ব আল্লাহ বলতে বলো। ঠিক কিনা? যারা বলুন ঠিক কিনা? ইমানদার ভাইরা, আশিক রাসূল ভাইরা, শেষ জমানা এমন একটি জমানা আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা বড় কঠিন। সুন্নিয়তের আকীদা সম্পর্কে আমার ভাই অ্যাডভোকেট সাহেব কয়েকটি পয়েন্ট তুলে ধরেছেন, সময়ের জন্য পারেননি। এগুলি হচ্ছে আমাদের সুন্নি জামাতের আকীদা। আমার নবী গায়েবের খবর জানে, আর নবীকে মানা গায়েব কি খবর দেনে ওয়ালা। সুবহানাল্লাহ। নবী শব্দের অর্থই তো গায়েবের খবর দেনে ওয়ালা। বেকুবের গোষ্ঠী, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দেন। সকলে বলি আমিন। গভীর মনোযোগ। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা, দোস্ত গো আমি আপনাকে পাঠাই নাই, প্রেরণ করি নাই, কিন্তু ইল্লা পাঠিয়েছি সমস্ত জগতের রহমত হিসেবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা অন্তরের কান লাগান, আমার নবীজি সারা জগতের রহমত,
যত জগতের রব, আল্লাহ জগৎ যত জগতের রব, আমার নবীজি তত জগতের রহমত। শুধু তাই না, কিতাবের নাম হচ্ছে আল মুস্তাতরাব। মাদ্রাসায় আগে আলিম ক্লাসে পড়াইতো। একদিন আমার নবীর সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, পশ্চিমের পশ্চিমে আর কোন জগৎ আসেনি? সুবহানাল্লাহ। আমরা দেখি পশ্চিমের পশ্চিমে সূর্য অস্ত যায় শেষ। ইয়া রাসূলুল্লাহ, পশ্চিমের পশ্চিমে আর কোন জগৎ আসেনি? আমার বাবার অন্তরের কান লাগান। আমার নবী ডাকতে, সাহাবীরা রে, পশ্চিমের পশ্চিমে এমন একটা জগৎ আছে, যেই জগৎটা পার হইতে সূর্যের 40 দিন সময় লাগে। এই জগৎটা পার হইতে সূর্যের সময় লাগে মাত্র 12 ঘন্টা। কয় ঘন্টা? কথা বলেন। সকাল থেকে সন্ধ্যা এই দেশটা, এই জগৎটা পার হইতে সূর্যের সময় লাগে কত ঘন্টা? মাত্র 12 ঘন্টা। আমার নবীজি বলেন, পশ্চিমের পশ্চিমে এমন একটা জগৎ আছে, যেই জগৎ পার হতে সূর্যের 40 দিন সময় লাগে। আমার নবী এমন খবর জানতেন, তাম পৃথিবী যে খবর জানে না, আবার মদিনার কামলিওয়ালা সেটা জানতেন। অন্তরের কান লাগান। নবী কয়, সাহাবীরা রে, পশ্চিমের পশ্চিমে এমন একটা জগৎ আছে রে, যেই জগৎ পার হইতে সূর্যের 40 দিন লাগে। সাহাবায়ে কিরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা জানতে চাই, যেই দেশটা পার হইতে সূর্যের 40 দিন লাগে, ওই দেশটার মধ্যে কোন ইবলিস শয়তান আসেনি? আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, ওই দেশবাসী ইবলিস শয়তান কার নাম এটাও জানে না। সেইখানে পরীক্ষা করার জন্য আল্লাহর আরেকটা সিস্টেম রয়েছে। সাহাবীরা বলে, নবীজি গো, যেই দেশটা পার হইতে সূর্যের 40 দিন সময় লাগে, ওই দেশটার নাম কি? আবার নবী বলে, ওই দেশটার নাম হইল আরদে বাইদা। আল্লাহু আকবার। আমার নবী কি আল্লাহ গায়েবের খবর আল্লাহ দিয়েছে? সারা পৃথিবী যেটা জানে না, সেই খবরও আমার নবী জানেনি। জোরে বলুন। আরে গায়েবের খবর দাতা মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরে সাফায়াতের কান্দারি, সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। খুদারি জাতি ডুবে তুয়ার জিনি, গায়েবের খবর যার মুখেতে শুনি। ইয়া রাসূলুল্লাহ বলেন, চিৎকার করে বলুন, ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। খুদারি জাতি ডুবে তুয়ার জিনি, গায়েবের খবর যার মুখেতে শুনি। দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আরে সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার বাবার অন্তরের কান লাগান। সাহাবীরা একদিন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ,
পার হইতে 40 সূর্যের 40 দিন সময় লাগে। নবী গো, যেই দেশটা পার হইতে সূর্যের 40 দিন লাগে ওই দেশটার নাম হলো আরদ বাইদা, যেই দেশবাসী শয়তানকে চিনে না। নবীজি গো, আমরা জানতে চাই ওই দেশের খোদার কি নাম? আল্লাহু আকবার। আমার নবী বলেন, পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হিন্দি में टाइम सारे कोई नबी जी যেই দেশটা পার হইতে সূর্যের 40 দিন সময় লাগে, যেই দেশটার নাম আরদে বাইদা, যেই দেশটার মধ্যে শয়তান যায় না। নবীজি গো, ওই দেশের নবী কি নাম একটু বলুন না। আমার নবী রাখতে চাবি না, ওই দেশের নবীর কি নাম? এই আয়াতটা পড়ো, আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সেই দেশের নবীও তোমাদের নবী, সুবহানাল্লাহ। আর আমার নবীকে বিশ্ব নবী, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আরে বিশ্ব মানে শুধু দুনিয়া। আমার নবী বুঝাইলেন এই দুনিয়া ভারতে সূর্যের লাগে 12 ঘন্টা, আর এমন একটা দেশ আছে পশ্চিমে, এটা ভারতে সূর্যের লাগে কয়দিন? 40 দিন। এই দেশের নবী হলো রাহমাতাল লিল। গভীর মনোযোগ। ঈদ মিলাদুন নবী ফজিলত সম্পর্কে একটি ঘটনা। ইয়ামন দেশে এক বেচারা যুবক হঠাৎ ধনী হয়ে গেল। ধনী হওয়ার পর এই যুবক একটি ঘোড়া কিনলো। কি কিনলো? যুবকটা ঘোড়া কিনে প্রশিক্ষণ দেওয়ার জন্য ঘোড়াতে উঠেছে। উঠে আস্তে আস্তে করে যাচ্ছে। হঠাৎ করে দেখতে পেল রাজবাড়ির সামনে, আপনারা নতুন কেউ হুন্ডা কিনলে চালানো শিখতে হয় কি হয় না? অনেক সময় নতুন চালানো অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? হঠাৎ করে দেখা গেল এই বেচারা ইয়ামন শহরে নতুন ঘোড়া কিনে চালনা শিখতে গিয়ে রাজবাড়ির সামনে দিয়ে চালিয়ে যাচ্ছিল। যতই লাগাম টানে ঘোড়ার দৌড় বাড়ে না, কমে, বাড়ে। ঘোড়ার দৌড় হিন্দি মিটে ঘোড়ার দৌড় বাড়তেছে, লাগাম টানতেছে। হঠাৎ করে যুবক ওই ঘোড়া পরিচালনা করতে করতে শিখতে লাগাম টানতে শুরু করলেন। টানতে টানতে রাজবাড়ির সামনে দিয়া যায়। রাজার একমাত্র সন্তান ঘোড়ার পায়ে ফিসা মাইরা ফেলছে। আল্লাহু আকবার। রাজদরবার থেকে খবর আসলো, যারে যা কে রে আমার সন্তানের মারলি। আমি রাজা তারে নিস্তার দিতাম না। খবর নিয়ে দেখা গেল ইয়ামন শহরের একটা যুবক ঘোড়া চালনা শিখতে গিয়ে রাজপুত্রকে মেরে ফেলছে। রাজদরবার থেকে পুলিশ যায়, যাইয়া যেই মাত্র তারে হ্যান্ডকাপ লাগায়, লোকটা কান্দে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো প্রতি বছর আপনার মিলাদুন নবী পালন করি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছি, কিন্তু আমি তো প্রতি বছর ঈদ মিলাদুন নবী পালন। আমার বাবার অন্তরের কান্ডা লাগান। আহা, আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। ঠিক কি না? বুখারী শরীফ, কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমান আল্লাহ মুহাব্বাতাল্লাহ, যার মধ্যে নবীজির প্রেম নাই, ভালোবাসা নাই, তার মধ্যে ঈমানও, জোরে বলুন, ঈমানও। আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমান
কান্দে নাজার প্রাণ, শুধু দাড়ি টুপি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। ঠিক কিনা বলা? নবীজির প্রেমেতে বাইরে কান্দে নাজার প্রাণ, শুধু দাড়ি টুপি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। আল্লাহর নূরে নবী পয়দা কোরআন প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাবার অন্তরের কান্না লাগা ইয়া মুসুরির যুবক বিনাইয়া বিনাইয়া কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো প্রতি বছর আপনার মিলাদুল নবী পালন করি, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রাজদরবারে তার বন্দী করে ফেলেছে, কিন্তু লোকটাই আমার নবীর নাম ছাড়া কিছু বুঝে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ যতই বলবেন ততই আমার নবী খুশি না বেজার? আর জোরে বলুন। যে বদমাশেরা লিল্লাহি তাকবীর ইয়া রাসূলুল্লাহ কয় না, ইয়া রাসূলুল্লাহ জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আরে বেকু সিন্নি খালি কাদ্দারায় মোল্লা, এটা আমাদের কুমিল্লা বলে আর কি, সিন্নি খালি কাদ্দারা মোল্লা ছিলি না। আর আমার নবী না হলে তো তুইও হতি না, নবী না হলে তোর ইমামতি তোর বক্তাগিরি কই থাকতো, খবর থাকতো। ইয়া মুসুরের যুবক বিনাইয়া বিনাইয়া কান্দে, ইন্দিমিন টাইমে বিনাইয়া কাঁদতে কাঁদতে হঠাৎ করে বলে, নবী গো আমি আপনার পাগল প্রেমিক, প্রতি বছর মিলাদুল নবী করি, ইয়া রাসূলুল্লাহ যদি আমার আল্লাহ মিলাদুল নবীর খাতিরে এই রাজদরবার থেকে আমারে মুক্তি দেয়, আমি মান্নাত করলাম এবার বাড়ি যাইয়া আরেকটা মিলাদুল নবীর মাহফিল করব। রাষ্ট্রীয়ভাবে হুকুম হয়ে গেল, রাজার ছেলেকে মারছে, ফাঁসির মানি মৃত্যুদণ্ড হলো, এমন খুনের বদলা খুন, খুনের বদলা তার ফাঁসির অর্ডার। বাবারা একটু মনোযোগ দেন, ফাঁসির অর্ডার হয়ে গেছে, কিন্তু আমার নবীর পাগল এমন শহরের যুবক মিলাদুল নবীর পাগল মন মন ভাসায় রাখছে আর কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবীজি ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস আছে আমার দয়াল নবীর উসিলা আল্লাহ আমারে মুক্ত কইরা দিব। রাখে আল্লাহ, যেরকম রাখে আল্লাহ। বাদশা নামদার অর্ডার দিলেন, তারা ফাঁসি রাজদরবার নিয়ে আসে। হঠাৎ করে যেদিন ফাঁসি দিবে তার আগের দিন রাত্রে বাদশার স্বপ্নে দেখতে, আল্লাহ আমার নবী ডাকে, বাদশা আমার এই পাগলরে মারিস না, আমার নবী ডাকে আমার পাগলরে মারিস না, আমার এই বাংলাটা বাড়িতে যাইয়া মিলাদুল নবী পালন করবে। বাদশা নামদার সকাল বেলায় বাদশা নামদার ডাক দিলেন, আসামিটারে কোন জায়গায় রাখছো, লইয়ায় আমার ভালো লাগে না, আমি আসামিটারে একটা নজর দেখবো। ওই আসামি আসামিনা রে, এটা মদিনাওয়ালার পাগল। আল্লাহু আকবার। আমরা কি নবীর পাগল হতে চাই না?
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। কন্যা নবীজির পাগল, আমি মদিনার পাগল। আরে মদিনারি তুলা বালি, মদিনারি তুলা বালি, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জবানটা একটু খুলে বলেন। আমি এখানে বিজ্ঞ একজন আইনজীবী আছে, বলেন তো পৃথিবীর কোন আদালতে পাগলের কোন বিচার আছে? কথা বলেন। পাগল যদি হাকিম একটা জুতাও মারে, হাকিম কইব কথা কইস না, পাগলের বিচার নেই, কথা কইলে আরেকটা মেরে দিবে। ঠিক নেই? দুনিয়ার কোন আদালতে পাগলের কোন বিচার? আল্লাহর কসম, কাল কিয়ামতে আল্লাহর আদালতে নবীর পাগল হইয়া উঠলে বিনা হিসাবে জান্নাত। পাগলের বিচার এই দুনিয়াতে নাই, এই দুনিয়াতে জোরে করে আমরা নবীর পাগল। আমরা কার পাগল? কারা কারা নবীর পাগল একটু হাত তুলে দেখান তো। নারে অন্তরের কান্ডা লাগা নবীর আশেক, নবীর পাগল হলে কি হবে? বলতেছিলাম এমন দেশের পাগল, আমার নবীর আশিক, বিনাইয়া বিনা কান্দে, হার চোখের বাড়ি বাড়ায় আকায়া রাসূলুল্লাহ নবীজি, আমি আপনার পাগল, প্রতি বছর মিলাদ নবী পালন করি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার কেন জানি বিশ্বাস হয় মাশাআল্লাহ ফাঁসি অর্ডার দিয়েছে, কিন্তু আমার মনে লয় আমার আল্লাহ আমারে বাঁচায়া দিব। রাখে আল্লাহ, যেরকম রাখে আল্লাহ। ইয়ামচুরির বাসু রাত্রি বেলায় আমার নবীজি স্বপ্ন যুগে দেখাইলেন, বাদশা নামদার চোখের পানি ফেলে আর সকাল বেলা অর্ডার দিলেন, কোথায় আসামি নিয়ে আসো, আমার ছেলেরে মারছে যে আসামিরা আমি একবার দেখবো। আর শুধু কারণে যেই মাত্র এনকাপ লাগাইয়া ওই আমার নবীর পাগল, মিলাদুন নবীর পাগল, কি আপনি শহরের যুবকটাকে হ্যান্ডকাপ লাগাইয়া ফাঁসির কিছুক্ষণ আগে বাসার সামনে আনলো। বাসা চিৎকার দিয়া কয়া, আমি আমার সন্তানের প্রতিশোধ মাফ করে দিয়েছি, আমার কামলিওয়ালার দিদার আমি তোর কারণে ফাঁসি। আমি তো জীবনে নবীজিরে দেখছি না, কিন্তু কালকে রাত্রে নবীজি আইসা তোরে দেখাইয়া কইছে আমার পাগলটারে মারিস মারিস। হায় হায় আমার জোরের যুবক, হায় রে আমার কিনারে আয়, কালকে রাতে আমার মদিনার কামলিওয়ালা আমারে তোরে দেখাইছে, কামলিওয়ালা আমারে দেখা দিছে, ডাক দিয়া কয় বাদশা আমার এই পাগলটা প্রতি বছর আমার মিলাদুন নবীর মাহফিল করে আর মান্নত করেছে, যদি আজকে এই মুহূর্তে এই রাজদরবার থেকে ফাঁসির কাছ থেকে মুক্তি পায়, বাড়ি যাইয়া আমার পাগলটাই আমার মিলাদুন নবীর মাহফিল করব। বাদশা নামদার ডাকে আয়, হায় রে আয়, আমার কিনারে আয়, আমার বুকের লগে আয়, আজকে থেকে আর আমার সন্তান দরকার নাই,
মদিনার কামলিওয়ালার কেমন পাগল আমি বুঝা গেছি। আয় তুই আমার বুকে আয়, আজকে থেকে তোর সাথে আমি বাসাও ঈদ মিলাদুন নবীর মাহফিল করব। থাকবেন নি মিলাদুন নবীর পক্ষে? কথা বলেন। মিলাদুন নবী করলে আমার নবী খুশি না বাজা? আজকের মাহফিল কমিটিকে আমি ধন্যবাদ দিব, 43 বছর এই মাহফিল করতেছে। আল্লাহু আকবার। আবার মুর্শিদ কেবলা আবেদ সালমা দানি সময় থেকে এই ঈদে মিলাদুন নবী চালু রেখেছেন। আমরা দোয়া করি কিয়ামত পর্যন্ত যেন মিলাদুন নবীর মাহফিল চালু থাকে। চিৎকার দিয়ে বলেন আমিন। মনোযোগ, অন্তরের কান্ডা লাগান, আশিক হয়ে যান। নবীর আশিক হলে আপনার কোনো চিন্তা, কথা বলেন, কোনো চিন্তা, আশিকের জন্য কোনো ভয় নাই তো, কোনো চিন্তা নাই তো। এটা দুরূদ শরীফ আল্লাহুম্মা আরে ওয়ালায়ালি করবাবাদি করবাগা করিবা কি। আপনাদের এই এলাকাটা কি আজরাইল চিনে? আপনাদের কি সকলের মরণ আছে? দেখি কারা কারা মরবেন না, হাত তোলেন তো। মাশাআল্লাহ, যথেষ্ট হাত উঠছে। আজরাইলের লোকে কন্টাক্ট হয়ে গেছে। হায় হায়, কম দেখি আমাদের লোকে আজরাইলের দেখা হইব নি? কথা কম না, জীবনে কয়বার? যেই দিন দেয়া হইব সেদিন দুনিয়ার কারবার, ঠিক কিনা? এই জন্য কবি আব্দুল আলিম লিখে গেছে, আরে পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি ঘরের মালিক নই, ঠিক কিনা? জমিদারের ইচ্ছা মতে দেয় না জমি চাষ, আরে তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। আরে খাজনা পাতি সবই দিলাম, জমি আমার নাই যে নিলাম, আমি পাই না জমি দারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক কন্যা, আরে আমি তো সেই, আরে পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই। আপনারা জুনাইদ বাগদাদির নাম শুনেছেন, শুনলেন? তিনি একজন ফলোয়ার কি ছিলেন? বিখ্যাত একজন ফলোয়ার। বাদশা নামদার রাষ্ট্রীয় বেতন দিয়ে, সম্মাননা দিয়ে তাকে লালিত পালিত করে পুষতেন, আর বছরে একটা খেলা দিতেন। জুনাইদ ফলোয়ারের সাথে কেউ পারত না, সে সবচেয়ে সবার আগে বিজয়ী, সবার আগে। এক বছর বাদশা নামদার অর্ডার দিলেন, জুনাইদ সারা বিশ্বব্যাপী আমি একটা ডিক্লার দিব, এই বছর জুনাইদকে যারা হারাতে পারবে আমি 10,000 দিরহাম তারে পুরস্কার দেব। আল্লাহু আকবার। বাদশা মনে করেছে আমার জুনাইদ তো সারা পৃথিবীর সেরা ফলোয়ার, তাকে কেউ হারাতে পারবে না, দেখি না কোন সাহসী আছে কিনা, এবার জুনাইদকে যারা হারাবে তাকে আমি 10,000 দিরহাম পুরস্কার দেব। আমার বাবারা, অন্তরের কান্ডা লাগান, আমার নবীর একজন আওলাদ ওই টাইমে খবরটা পেয়ে যায়, আর এই খবরটা পাইয়া নবীর আওলাদ, আওলাদের রাসূল কোনদিন মানুষের কাছে হাত পাততে পারে না, আওলাদের রাসূল কারো কাছে ভিক্ষা চাইতে পারে না, আওলাদের রাসূল যাকাতের মাল খাইতে পারে না, আওলাদের রাসূল ফিতরার মাল খাইতে পারে না।
আর এই খবর পাইয়া আমার নবীর আওলাদ রাজ দরবারে গিয়া হাজির। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ কইলে আপনাদের পুলিশে ধরাইব। মিশকাত শরীফের হাদিস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। যারা বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে কাল কিয়ামতের দিন তাদের মিজানের পাল্লা নেক দ্বারা পূর্ণ হবে। জুনাইদ বাগদাদি হায় হায় রে, তিনি একজন বিশ্বব্যাপী শ্রেষ্ঠ পালোয়ান। রাজ দরবারে যখন খবর পাওয়া গেল একজন পালোয়ান আছে জুনাইদের সাথে কুস্তি লড়বে, রাজ দরবারে নাম লেখাইতে আছে বাদশাহ। দেখলেন নবীর আওলাদ একেবারে জীর্ণ শীর্ণ, তেমন কোনো পোশাক নাই, সুন্দর কোনো পোশাক নাই, দেখতে তো সুন্দর লাগে না, পোশাকগুলি ভালো না, চেহারা কিন্তু সুন্দর। হায় হায় রে, একেবারে দুর্বল, শরীরে তেমন স্বাস্থ্য নাই। বাদশাহ নামদার কয় বাবা আগে বলো জুনাইদকে দেখবার লাগাই আইছো নাকি জীবন দিতে আইছো? সুবহানাল্লাহ। নবীর আওলাদ কয় রাখে আল্লাহ বলে কি আমনে ভয় দেখাই না, আমার ফলোয়ারের আমার শরীরে স্বাস্থ্য নাই, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে আমার জিতাইও দিতে যেরকম পারেনি পারেনি। বাদশাহ নাকি জুনাইদ, আমি মনে করেছি তোমার সাথে লড়ার জন্য কোনো পালোয়ান থাকবে না, এখন দেখি পালোয়ান না, একজন সাধারণ মানুষ, দেখতে তেমন সাহস লাগে না, শরীরে তেমন বুঝতো নাই, শরীরে তেমন কিচ্ছু নাই, তিনি তোমার জন্য লড়তে আসেন। জুনাইদ দাঁড়াইয়া একটা নজর দেয়, আর আমার নবীর আওলাদ জুনাইদের দিকে তাকাইতে চোখের পলকে জুনাইদের দিলটা কম্পন শুরু হয়ে গেছে। জুনাইদের ভয় এসে গেছে, দেখতে ছোট কিন্তু আমার জানি কি ভয় লাগতেছে। আল্লাহু আকবার। আমি জানতে চাই আমার নবীর আওলাদের সঙ্গে আমার নবী আছে কিনা। জুনাইদ ইন্দির রাজ দরবার জানিয়ে দিলেন, হ্যাঁ কুস্তির ব্যবস্থা করেন, তাড়াতাড়ি ডিগলার দেন, সময়টা বেঁধে দেন, কোন দিন হবে আমি রেডি আছি, প্রস্তুত আছি। জুনাইদ বাগদাদি প্রস্তুত হয়ে গেল কুস্তি করার জন্য। সারা বিশ্ব থেকে হাজার হাজার মানুষ আর দর্শক আসলো, চতুর্দিক থেকে দর্শক ভরপুর হয়ে গেল। আমার নবীর আওলাদ মাঠের এক প্রান্ত থেকে কান্দে, দিকে নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার সঙ্গে থাকলে জুনাইদ আজকের যুদ্ধে হাইরা যাইব। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেছে, রেফারি হুইসেল দিবে, দুইজন দুইজনের সাথে পরিচয় শুরু করলেন। নবীর আওলাদ জুনাইদের কানের কাছে গিয়ে রাখো, জুনাইদ রে দেখ দেখ তুই আমার সিনস্তি। জুনাইদ বলে না, যদি না ছিল জুনাইদ রে বালা আখিরি নবীর সিনলি। জুনাইদ চোখের পানি ছেড়ে কয়, হ্যাঁ আমি তো আমার দয়াল নবীর চিনি, আমি আমার নবীর জন্য গোলামি করি। আর নবীর আওলাদ বলে, জুনাইদ যদি সত্যিকার আমার নবীর ভালোবাসো, আমি আর কেউ না
আমি হইলাম আওলাদে রাসূল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জুনাইদ, ও জুনাইদ, আমিও জানি আমি তোর সাথে যুদ্ধে পারবো না, আমি তোর সাথে কুস্তি লড়ে পারবো না। জুনাইদ, তুই আমার একটু সুযোগ দে, আমার ছেলে মেয়েগুলি অনেক কষ্টে আছে। আমি নবীর আওলাদ, আমি তো ভিক্ষার মাল খেতে পারি না, আমি তো জাকাতের মাল খেতে পারি না, আমি সদকার মাল খেতে পারি না, আমি মানুষের কাছে হাত পা দিতে পারি না। জুনাইদ, যদি কালকে আমাকে আমার নবীর সুপারিশ পাইতে চাও, তাইলে আজকের কুস্তিতে হাইরা যাও। জুনাইদ চোখের পানি ছেড়ে কান্দা শুরু করছে। মাতৃগর্ভে আসিয়া পিতৃগারা হইয়া ইতিম রূপে নামিলেন ধরায়। পবিত্র মুবারক মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হলো বিবি হালে মায়া গো নবীজি। কোন সাধনে পাইব আপনায়, তোমাকে দেখিবার মনে চায় গো নবীজি। কোন সাধনে পাইব নবীর আখালিয়ার বাসি মাকুদ যার কাছে, বকরি চড়াইতে জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি কত দুই চরণ, পাখি গণে বাতাসি করে গায় গো নবীজি। কোন সাধনে পাইব তোমাকে দেখিবার মনে চায় গো নবীজি। কোন সাধনে পাইব। বলতেছিলাম জুনাইদ চোখের পানি ফালাইয়া একটা ডাক দে, ডাক দিয়ে একটু নবীর আওলাদ বলেন দেখি আমি জুনাইদ কি করব। নবীর আওলাদ বলে, জুনাইদ রে, আমি যখন তোর হাত দূরে আমার হাতটা লাগাইব, সাথে সাথে জমিনে শুয়া পড়বি, আমি নবীর আওলাদ যাইয়া তোর বুকের উপর গিয়া বসবো। জুনাইদ বলে, আমি রাজি, আমি রাজি। রেফারি কি ব্যাপার, আপনারা এতক্ষণ পর্যন্ত কি আলোচনা? আমরা একে অপরের পরিচয় জানতেছি। সুবহানাল্লাহ। রেফারি তাকিয়ে দেখলেন, বাদশানন্দা তাকায়া দেখে জুনাইদের চোখের মধ্যে খেলা শুরু হওয়ার আগে পানি। আল্লাহু আকবার। যেই মাত্র পরে ফুদিছে রে, কে যেন ডাকতেছে, জুনাইদ রে, জুনাইদ আমার দিকে তাকা, আমি মদিনার কামলিওয়ালা, আমি আমার আওলাদের জন্য আসছি। আল্লাহু আকবার। জুনাইদ কি খেলা খেলবে, জুনাইদ কি কুস্তি করবে, যেই মাত্রই আমার দয়াল নবীর চেহারা মুবারক দেখছে গো, যেই মাত্র আমার নূরের নবীর চেহারা আনোয়ার জুনাইদ দেখছে, নবীর আওলাদের হাত মুবারকটা শরীরে লাগার সঙ্গে সঙ্গে জুনাইদ
সাথে সাথে জমিনে শুয়া গেছে। বাদশা বলে অসম্ভব, আমি এই খেলা মানি না, আমি এই খেলা। নিশ্চয় জুনায়েদের একটা সমস্যা হয়েছে, হয়তো সে হঠাৎ করে হয়তো বেহুশ হয়ে পড়ে গেছে, অথবা কোনো একটা শারীরিক সমস্যা হয়েছে। আমার জুনায়েদ এই লোকের কাছে হাঁটতে পারে। আসল হাকিকত তো বাদশাহ জানে, যেটা বলেন জানে। জুনাইদ, আমি তোর রাজ দরবারি বেতন দিচ্ছি। জুনাইদ রে, আমি তোর এত সুন্দর সম্মানে রেখেছি। জুনাইদ রে, সারা বিশ্ববাসীর কাছে তুই আমার বেজ্জিত করিস না। জুনাইদ ডাক দে, পৃথিবীর মানুষের গোলামিতে লাথি মাইরা আমি আমার মদিনার কামলিওয়ালা গোলামে খাতায় নাম লেখছি। দুনিয়ার মানুষের গোলামি আর চাই না। বাবারা বাদশাহ নামদার ডাকে, জুনাইদ রে, আমি আরেকটা বার দেখবো তুমি কেমন পালোয়ানের সাথে হেরে গেলে। এই সাধারণ একটা যুবক, শরীরে তেমন গোস্ত নাই, দেখতে তেমন সুঠাম লাগে না, কেমনে তুমি হেরে গেলে? জুনাইদ কোনো কথা কয় না। আর নবীর আওলাদ এবার ডাক দে, জুনাইদ রে, একবার আবার সম্মান দিছ, দ্বিতীয়বার দেখিও আমার অপমান করিও না। ইন দি মিন টাইম আমার মদিনাওয়ালা ডাকে, জুনাইদ রে, আয় নবীজির কোলে আয়, নবীর কোলে আয়। আমার আওলাদের ইজ্জত সম্মান দেওয়ার কারণে আমি কামলিওয়ালা তোর প্রতি রাজি। এবার জুনাইদ আবার যেই মাত্র নবীর আওলাদের হাত মোবারকটা শরীরে লাগছে, হঠাৎ জুনাইদ একটা চিৎকার দিয়ে জমিনে শুয়ে যায়। আর নবীর আওলাদ যাইয়া জুনাইদের বুকের মধ্যে বসে ডাকে, বাদশা নামদার দেখো, বাদশা নামদার, আমি এই মুহূর্তে আজকের যুদ্ধে আমি জয়ী। বাদশা নামদার ডাকে, জুনাইদ রে, 10,000 দিরহাম তো আমি দিয়ে দিলাম, দিয়ে দিব বা দিয়ে দিলাম। জুনাইদ রে, আর তোর কোনো চাকরি নাই, আর কোনো তোর সম্মান নাই, আর কোনো তোর বেতন নাই। জুনাইদ একটা ডাক দেয়, আপনি চিনবেন না, আপনি জানবেন না, আজকে আমি যার কাছে কুস্তিতে হাইরা গেছি, আমি এই কুস্তিগিরের গোলামিতে নাম লেখাই দিয়েছি। বাবার আমার আওলাদের রাসূলের গোলামির মধ্যে লাভ আসেনি। আরে জোরে বলো, আমার মুর্শিদ কেবলা আওলাদের রাসূলের সাথে আমরা আছি কিনা? আরে জোরে বলো, আছি কিনা? ধন্য আপনাদের জীবন, ধন্য যারা বাইতে রাসূল গ্রহণ করেছেন, যারা আওলাদের রাসূলের সাথে আছেন, জীবন ধন্য। আমার একটু গভীর মনোযোগ দিয়ে অন্তরের কান্না লাগাল। জুনাইদ কান্তি কান্তি রাজ দরবার থেকে বিদায় হয়ে যায়। সম্মান নাই, বেতন নাই, কিচ্ছু নাই, রাজ দরবার থেকে বের করে দেওয়া হলো। আর নবীর আওলাদ খুশি হইয়া 10,000 দিরহাম নিয়ে বিদায় হয়ে যায়। জুনাইদ কান্তি কান্তি বাড়িতে যায়। সবাই বলে, কি ব্যাপারে জুনাইদ, তুমি এত বড় পালোয়ান, কিভাবে তুমি হেরে গেলে? জুনাইদ কান্দে, হাকিকতি আমি জুনাইদ হারছি না, এই হারার কারণে আমি আমার দয়াল নবীরে পাইছি। আমি জুনাইদ আমার নবীর দিদার কোনো পাইছি না। আজকে আমার কপাল খুলে গেছে, ভাগ্য খুলে গেছে। আজকে এই কুস্তিগির নবীর আওলাদের কারণে
আমি আমার দয়াল নবীর দিদার পায়া গেছি। রাত্রিবেলায় কানতে কানতে ঘুমায়, আর চিন্তা করে এখন কি করব, এখন কি করব। আর আমার নবী স্বপ্নে ঢুকে এসে হাজির, ডাকতে জুনাইদ রে যা, আজকে থেকে তুই জুনাইদ পারবার না, তুই জুনাইদ হইয়া গেলি আল্লাহর ওলি। আল্লাহ, ওই নবীর ভালোবাসা থাকলে ওলি হওয়া যায়, ঠিক কিনা? মন যদি দিতে হয় নবীকে দিব, কন্যা মন যদি দিতে হয় নবীকে দিব। উম্মতের কষ্ট যাতু না নবী সইতে পারেন না, ওই নবীর মহব্বতে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিব। মরণের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। আল্লাহু আকবার। মরণের বিছানাতে আমরা কি মরণের সময় আমার নবীকে দেখতে চাই না? চাই না? আমার নবী ইচ্ছা করলে আসতে পারে না। মরণের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। আরে কাউসারের মালিক যিনি তাহাকে বাসুন, তাহাকে বাসুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, কন্যা ভালো যদি বাসতে হয়। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাবে, আরে চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কাঁদতে বলবে, আল্লাহ গো এটা আমার পাগল, এটা আমার আশেক, আমার দিকে তাকাইয়া তারে মাফ করে দাও। আল্লাহ বলবে, বন্ধু গো যাকে আপনার মন চায় তাকে আপনি জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার নবী বলেন আমার উম্মতের বড় বড় গুনাহগার, বড় বড় আসামি, এদেরকে আমি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। শাফাতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। আল্লাহু আকবার। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাবে, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। আরে উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও। মন যদি দিতে হয় নবীকে দিব, আরে জীবন যদি দিতে হয় নবীকে দিব। আল্লাহ কবুল করুন, বলেন না আমিন। আমিন। এটা দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালায়ালি ওয়ালায়ালি। নবীর আজকে যার দিল ভাই কান্দিনা, আরে হাবিয়া যুগে তার ঠিকানা আল্লাহ। আরে ওয়ালায়ালি
ছিলাম আমার নবীজি অন্তরের কান্ডা লাগান মা খাদিজাতুল কুবরা আমার নবীকে ভালোবেসে ছিলেন। সিরাতে হলো গিয়া উমদাতুল নকুল ফি বেলালাতুল রাসূল কিতাব খুলুন। আর খাদিজা আমার নবীকে বিয়ে করার জন্য যে প্রস্তাব পাঠিয়েছিলেন ওয়ারাকা ইবনে নাফাল ওনার চাচাতো ভাইয়ের কাছে জানতে চাইলেন, ডাক দিয়া কয় খাদিজা তিনি তো সাধারণ মানুষ না, আমি কিতাব খুইলা ইনজিল খুইলা দেখি তিনি হবে আখিরুজ্জামান নবী। মা খাদিজা পাগল হয়ে গেল আমার নবীকে বিয়ে করার জন্য। আমার নবীর জন্য প্রস্তাব পাঠাইলেন। প্রস্তাব পাঠাইলে পরে হযরতে আবু তালিব রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন চাকরির জন্য। সর্বপ্রথম মা খাদিজা দায়িত্ব দিলেন শামসের প্রথম ব্যবসা। মা খাদিজা আমার নবীর দায়িত্বে অনেকগুলি সৈন্য দিয়া, অনেকগুলি সেনাপতি দিয়া, অনেকগুলি উট দিয়া, অনেকগুলি ব্যবসার মাল দিয়া সামদেশে পাঠিয়ে দিল। আমার নবীজি সামদেশে যাওয়ার আগে একটা জায়গায় একটা মরা বৃক্ষ আছে, ওই মরা বৃক্ষের কিনারায় আমার নবী বসে। রাতে রাতে ওই বৃক্ষটা ডালফালা হইয়া জীবিত হইয়া গেছে। গাছে আমার নবীর চিনি কথা বল না, বিশাল মরুভূমি, এখানে একটা মাত্র বৃক্ষ, গাছ নাই, এটা ঢাল নাই, ফালা নাই, ফাতা নাই, কিচ্ছু নেই, এমনি দাঁড়ায় আছে। দয়াল নবীজি গাছটা লোক একটু হেলান দিয়ে বিশ্রাম করছে। কিছুক্ষণ পরে দেখা যায় গোটা গাছ ফলে ফুলে ফাতায় ভরপুর হয়ে জীবিত হয়ে গেছে। দূর থেকে একটা পাদ্রী, বিশাল একটা উপাসনালয় ছিল, পাদ্রী দেখলো রে ঘটনা কি, এই গাছের গোড়ায় নিশ্চয়ই আখিরি নবী আছে, আর না হয় গাছ ফলে ফুলে এইভাবে হতে পারে না। পাদ্রী ধরে গেছে। জানতে চাইলেন আপনাদের নাম কি? দয়াল নবীর নাম বললেন, আমার নাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ। মোহাম্মদ বিন ফাদরি চুলের বাড়ি বলে কান্দা। একটা ডাক দে, আপনি আজকে আমি পাদ্রী উপাসনালয়ে আপনি আজকে দাওয়াত গ্রহণ করুন। দয়াল নবীজি দাওয়াত গ্রহণ করলেন, সঙ্গী সাথীরাও দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত দেওয়ার পরে ফাদ্রী জানতে চায় আপনি কোথায় যাবেন? সামদেশে যাব না, আর সামদেশে যাওয়ার দরকার নাই। এই সামদেশে যাওয়ার আগে সামনে একটা বিরাট বাজার পড়বে, ওইখানে মালামাল বিক্রি করে দেন। ফাদ্রী কয় আমার আর সন্দেহ না, আপনি হলেন আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ। বাবারা পাদ্রী চোখে পানি ফেলাইয়া শুরু কান্দে। আর বলে জালিম ইহুদিরা খবর পাইলে আপনার হয়তো বা কোনো ক্ষতি করতে পারে, আমি জানতে চাই বলেন তো রাখে আল্লাহ? হুজুরে বলুন রাখে আল্লাহ? আল্লাহ যারে বাঁচাইব পৃথিবীর কেউ তারা মারতে আল্লাহ। আল্লাহ ইমাম রাব্বানি মুর্শিদ কেবলা বাতিলদের সাথে বুক ফুলে অনেক লড়াই করেছেন, বাহাস করেছেন, তিনি বিন্দু মাত্র মরণের ভয় করে নাই। ঠিক কিনা বলেন? বর্তমান মুর্শিদ কেবলা বীরের মতো সাহস নিয়ে রাজপথে নামে। ঠিক কিনা? আমার বাবারা পাত্রী ডাকি, হ্যাঁ কাফেলা ফাদার দেরি করেন না, আপনি বিদায় হয়ে যান, আমার ভয় লাগে না জানি ইহুদিরা খবর পেয়ে যায়, খবর পাইলে রাস্তায় বিপদ হতে পারে। আমার নবীজি যাইয়া
এবার সামনে যে বাজারটা ছিল মালগুলো উঠাইলেন, দেখা গেল অন্যদিন অন্য সময় যে মালামালে লাভ হয় তার সে আমার নবী ডাবল বেশি দামে বিক্রি করে ফেলছে। মা খাদিজাতুল কুবরা নিজের দোতলায় বসে কি যেন দুপুরের একটু পরে তাকাইয়া রইছে, হঠাৎ নজর করে দেখে মনে হয় আরবের কাফেলা আইতেছে। আর এই কাফেলাটা দেখা একটু আগে যায়, নজর করে যায়, কিছুক্ষণ পরে দেখে যায় আমার দয়াল নবী যেই উটের মধ্যে সাওয়ার, ওই উটটার মাথার উপরে বিরাট একটা সাপ পানা দিয়া রইছে, আর একটা ব্যাগের খন্ড আমার নবীর ছায়া দিতে আছে। একটু পরে দেখা গেল একটু পরে দেখা যায় মা খাদিজাতুল কুবরা আস্তে আস্তে করে কাফেলাটা কিনারে আসতেছে। কাফেলার কিনারে আসার পরে এবার নজর করে দেখি ওই কুট্টার উপরে আমার দয়াল নবী বসে আছে। মা খাদিজা দেখে, হায় হায় রে, বিশাল একটা ওজাগর সাপ ফানা দিয়া রইছে, আর মেঘের কন্ট্রোটাই আসতে আসতে গো আমার দয়াল নবীর সঙ্গে আসতে আসে। ঘটনাটা দেখা মা খাদিজা পাগল পারা হয়ে গেছে। মা খাদিজা সিদ্ধান্ত নিলেন, আমি খাদিজা আমার জীবন জৈবন তার কদমে দিয়া দিব। হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরে বলেন হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওয়াহাবিরা তো ইয়া রাসূলুল্লাহ বললে তাদের গায়ে আগুন জ্বলে। কি জ্বলে? জোরে বলেন কি জ্বলে? ২৪ নম্বরিয়া ওহাবিরা তাবলিগীরা তাদের গায়ের মধ্যে ইয়া রাসূলুল্লাহ বললে আগুন জ্বলে। কি জ্বলে? সুন্নি ভাইদের তাসবিহ হলো হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মরণের নিদান কাল তাকিব নবী গো আমারি শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরে গোসল করায়া কাপন পরায়া রাখিবি তুকুম কবরে শোয়া লইয়া ককু লে গুলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার বাইরে অন্তরের কান্ডা লাগান, আমার নবীর দরবারে একজন কালো সাহাবী ছিল, আর মসজিদের নববীতে এই কালো সাহাবী আমার নবীর ভালোবাসতেন, আমার নবীর পাগল ছিলেন। মসজিদে নববীতে এশার নামাজের পরে বিনাইয়া কাঁদতেছে। আমার নবী তাকায়া দেখে আমার নবীর কালা সাহাবী মসজিদে নববীতে বিনাইয়া কাঁদে। আল্লাহু আকবার। কালা সুন্দর কেডা বানাইছে? কথা বলো না, কালা মানুষ কি নবীর আশিক হইতে পারে না? কথা কেন পারে না?
নবীজির সামনে আগায় গেছে, কি ব্যাপার তুমি কাঁদতেছ ইয়া রাসূলুল্লাহ? আমি কেন কাঁদি? আপনি তো ভালো করে জানেন। আমার নবী ডাকা, আমি বুঝা গেছি তুমি কাঁদতেছ, তোমার বিয়ে শাদীর জন্য চিন্তা কইরা। বেটা কালা মানুষ চিন্তা করতেছে, আরে আমি যে কালা, আমার কি কেউ মাইয়া দিব? আমার জীবনে মনে বিয়ে শাদী নেই, বিয়ে শাদী না, বিয়ে শাদী এই কইয়া কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, ও আপনি আমার মনের কথাটা কইছেন, আমার তো মনে মনে চিন্তা, আমি যে কালা, ফাল্লার তো কালা, ফাল্লার তো কালা, আমারে আবার কেডা বিয়ে করবো, চিন্তা কাঁদতেছে। আমার নবী ডাকে চাবি, যা যা কান্দিস না, কান্দিস না, আমি মদিনার কামলিওয়ালা কথা দিলাম রে, মদিনার সবচেয়ে সেরা সুন্দরী হুরে মদিনা, আমি কামলিওয়ালা তোরে বিয়া করাইব। সুবহানাল্লাহ। তৎকালীন যুগে মদিনার সবচেয়ে সেরা সুন্দরী, তার নাম ছিল হুরে মদিনা। হুরে মদিনা, হুরে মদিনার বাবা আবার নবীজির সাহাবী। নবীজি একটা চিঠি লিখছে, একটা চিঠি লিখা এইভাবে বেকুবের গোষ্ঠী কয়, আমার নবী বলে মূর্খ। নাউজুবিল্লাহ, 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 আল্লাহু আকবার। আমার ভাই শহীদ সাহেব বলেছেন, আর রহমানু আল্লামাল কোরআন, তিনি রহমান যিনি তার বন্ধুকে কোরআন শিখাইছে। আল্লাহ হলো উস্তাদ, আমার নবী হলো ছাত্র। সুবহানাল্লাহ, ঠিক নেই? আমার নবী দুনিয়ার কোন মানুষের কাছে পড়ছে না, পড়াইছে কে? শিখাইছে কে? আমার নবীজি চিঠি লিখে যেই মাত্র চিঠিটা হযরতে আমার নবীর অন্ধ সাহাবী, আমার নবীর কালো সাহাবীর হাতের মধ্যে দিলেন। দেখো যাও, যাও তাড়াতাড়ি যাও, মদিনার সবচেয়ে সেরা সুন্দরী হুরে মদিনা বাবার কাছে গিয়া চিঠিটা হাতের মধ্যে দাও। চিঠি হাতের মধ্যে দিলে আমার দয়াল নবীর কথা তুমি জানতে পারবা। সুবহানাল্লাহ। চিঠিটার মধ্যে আমার নবী লিখলেন হুরে মদিনার বাড়ি। বাবার কাছে গেলেন, বাবার কাছে যাইয়া যেই মাত্র এবার একটা ডাক দিছে, আমার নবীজি আপনার কাছে চিঠি বানাইছে। ওই হুরে মদিনার বাবা চিঠিটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে লইয়া পরে আমার নবী সালাম লিখলেন, লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে বলতেছে, হুরে মদিনার বাবা, তোমার মেয়ে হুরে মদিনা আমারে কালা সাহাবী বিয়ের জন্য আমি প্রস্তাব দিলাম, রাজি থাকলে আমার চিঠির উত্তর পাঠাও। মাইয়ার বাবাকে সর্বনাশ রে, এই কালা ফোলারে আমার মাইয়া দেখলে তো কি জানি করে আল্লাহ জানে। অথচ মেয়েটা পর্দার আড়াল থেকে শুনতেছে দয়াল নবীজি প্রস্তাব পাঠাইছে। কে পাঠাইছে? নবীজি প্রস্তাব পাঠাইছে। আমার নবীজি প্রস্তাব পাঠাইছি হুরে মদিনার বাবার কাছে। হুরে মদিনার বাবা বিনয়া বিনয়া কান্দে, আর নবীর সাহাবী গো, আপনি চলে যান, আমি আমার দয়াল নবীর কাছে পরবর্তী সময়ে উত্তর পাঠাইব। বিয়ে শাদীর বেলা যদি কয় বুঝি শুনি উত্তর পাঠাই, তাহলে বুঝা গেছে এনার বিয়ে শাদী হইতো। বুঝাত গেলে বুঝা গেল আমার গেছে সালাও গেছে। বেটা কো আহারে মুর্শিদ কাবলা আইছে, কাছাকাছি আছে, আওয়াজ তো দিব, আওয়াজ আসলে আমরা স্লোগান দিব। হুরে মদিনার দেখা গেল ওই মদিনা শরীফের সারা সুন্দরী হুরে মদিনার বাবা এবার কাঁদতেছে। মেয়েটা বিদায় করে দিলেন নবীর সাহাবী। মেয়েটার আগে বাবা
সাহাবী কি যেন হাসি মুখে আসছিল। যাওয়ার সময় দেখি আমার নবীর সাহাবী শুধু কান্দে। বাবা ডাক দিয়ে তোমাকে, ও মা একটু দেখো না, দেখো দেখো এই সিঁড়িটা পড়ে দেখো, হুরে মদিনা ডাকে বাবা, দেরি করেন না, আমার দয়াল নবী যে প্রস্তাবটা পাঠাইছে আমি দয়াল নবীর প্রস্তাবে রাজি। মাইয়া কয় নবীর প্রস্তাবে আমি রাজি, যান তাড়াতাড়ি নবীর সাহাবীরে এই কান্দর অবস্থায় দরবারে মোস্তফায় যাওয়ার আগে ফেরত আনেন, ফেরত আনেন। কারণ দয়াল নবীর দরবারে গেলেই আমার নবী যদি বেজার হয় তাহলে শেষ কারবার শেষ। আর নবীর সাহাবী হুরে মদিনার বাবা দেরি করলেন না, আস্তে আস্তে করে যাইতে যাইতে দূরে গেলেন। যে নবীর সাহাবী গো, আর নবীর সাহাবী আমি বুঝি না নবীজির কোন মুজিজা যে এই প্রস্তাবে রাজি হওয়ার কথা নয়। এখন দেখি সেই মনে থেকে খুশি হইয়া রাজি। তাড়াতাড়ি করে বাড়িতে ডাইকে নিলেন, ডাইকে নিয়া মেয়ের বাবা ডাকে, গো বলেন দেখি মেয়েটার বিয়ে করার জন্য কি জিনিসপত্র আছে। ইন দি মিন টাইমে হুরে মদিনার বাবা চাইলেন বিয়ের জন্য আরব দেশের প্রথা অনুযায়ী আগে মহারণা নগদ দিতে হয়। নগদ না বাকি? আরব দেশের নগদ না বাকি? মহারণা নগদ না বাকি? নগদ। আর বাংলাদেশে নগদ না বাকি? বাকি। বাকির নাম বাকি, বাকির নাম হুরে মদিনার বাবা ডাকে, বাবা হ্যাঁ নবীর সাহাবী তুমি কালো হয়েছো দুঃখ নাই, আমার দয়াল নবীর সাহাবী দুঃখ নাই, আমার মেয়েটা তোমার পছন্দ করছে, আমার আর আপত্তি নাই, এবার তুমি ওরা দাও। নবীর সাহাবী কান্দিয়া কই, বাবা মোহরানা দেওয়ার মতো টাকা নেই, পয়সা নাই, কিন্তু আমার কাছে আছে নবীর ভালোবাসা। টাকা পয়সা নাই, আমার কাছে আছে নবীর ভালোবাসা। বলতেছিলাম আমার নবীর সাহাবী কান্দা কান্দা কই, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আছে নবীর ভালোবাসা। এই কথাটা শুনতে দেরি হুরে মদিনার বাবা এবার ডাক দে, মা আমি এখন কি করব? মেয়েটা অন্তর মহল থেকে বলছে, বাবা গো আল্লাহ তো তোমার সম্পদ কম দেয় না, এই লোকটা যখন নবীর পাগল, এই লোকটা যখন নবীর আসে, টাকা লাগবে না, পয়সা লাগবে না, নবীর ভালোবাসার দ্বারায় আমি মহারানা পাইয়া গেছি। এবার বললেন আরব দেশের প্রথা অনুযায়ী কোন মেয়েকে বিবাহ করার জন্য, নতুন কিছু কেনার জন্য, সাজানি কেনার জন্য টাকা দিতে হয়। এবার ওনার কাছে সেই টাকাও নাই। মেয়ের পক্ষ থেকে বাবা বাবা গো দিয়ে দাও না কিছু কেনার জন্য, সাজানি কেনার জন্য। এই লোকটা নবীর আসে, টাকা পয়সা নাই, গরিব মানুষ, দিয়ে দাও টাকা, দিয়ে দাও। টাকা দিয়ে দিল। আর আমার নবীর কানে সাহাবী এবার বাজারে যায়, যেই মাত্র বাজারে গেছে গো সাজানি কিনবো, হায় হায় রে সাজানি কেনার জন্য প্রস্তুত হইছে। মুর্শিদ গুলামনি গো লোহা লোহার বানাইলা রে কান্তা সোনা, আলমাদানি গুলামনি গো লোহা লোহার বানাইলা রে কান্তা সোনা, খাটি লোহায় হে আগুন দিলে পরিষ্কার হয় গোসলে মজলে গো। আর মুর্শিদ রঙে রঙিন
সোনার কাঞ্চা সোনা। সবাই বলি মারহাবা। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।